I have a plan for the people of my country, for my country. ভিনি ভিডি ভিসি তিনি আসলেন, দেখলেন, জয় করলেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টা ৩৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সমর্থকরা উচ্ছ্বাসে ভাসেন। তার এই প্রত্যাবর্তন এটি শুধু সমর্থকদের মনেই নয়, আপামর বাংলার সাধারণ মানুষের মনেও শান্তির বাংলাদেশের বীজ বপন করেছে, বিশ্বাস শত শত গুণ দৃঢ় করেছে। বিমানবন্দরের তুমুল ভিড়ে তিনি ধীরে ধীরে এগিয়েছেন সমর্থকদের সঙ্গে, হাত মিলিয়ে চোখে কৃতজ্ঞতার পরশ বুলিয়ে। পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সমর্থকদের আবেগপূর্ণ অভিবাদনে বোঝা যাচ্ছিল তিনি তাদের জন্য শুধু নেতা নন, বরং দেশের ভবিষ্যতের প্রতীক। রয়টার্স, এএফপি, বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফেরার এই ঘটনা সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। এএফপি জানিয়েছে, বিপুল সংখ্যক উচ্ছ্বসিত সমর্থকদের সংবর্ধনা তাকে দেশে ফিরিয়ে এনেছে। বিবিসি খবরে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করা তারেক রহমান জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরেছেন। তার প্রত্যাবর্তন বিএনপির জন্য রাজনৈতিক শক্তি এবং নতুন আশা জাগিয়েছে। সমর্থকরা তাকে শুধু নেতা হিসাবেই নয়, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবেও দেখছেন। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা। সমর্থকদের চোখে মুখে প্রিয় নেতাকে দেখে কত মানুষ যে পকেটে যত্নে আগলে রাখা রুমালে অশ্রুসিক্ত চোখ মুছেছেন, তা দিয়ে লেখা যাবে এক মহাকাব্য। দেশের গণমাধ্যমে সংবাদ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে হয়েছে প্রতিধ্বনিত। তিনি ফিরলেন, দেখলেন, জয় করলেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।